হলো ইবলিস চায়নি মানুষ কোনোদিন মূল্যবান কিছু হিসেবে স্বীকৃতি পাক। তার সবচেয়ে বড় সফলতা, তার সবচেয়ে মহান সফলতাগুলোর একটি হলো সে যদি আমাদের বোঝাতে সক্ষম হয় আসলেই আমাদের কোনো দাম নেই, স্বমূল্য তথা নিজেকে দাম দেয়া, মানুষ হিসেবে নিজেকে সম্মান দেয়া আজকের দুনিয়ার অন্যতম একটি বড় সংকট। সমাজবিজ্ঞানের জগৎ, মনোবিজ্ঞানের জগৎ এবং সমগ্র দুনিয়ার পরিবারগুলো আজ এমন মানুষদের নিয়ে মহাসংকটে আছে যারা নিজের মাঝে কোনো মূল্য খুঁজে পায় না। আসলেই আমাদের কোনো দাম নেই। ওহ, আগে আমার একটা চাকরি ছিল, এখন আমি অবসরে, কেউ আমার অভিমতের কোনো মূল্য দেয় না, আমার কোনো দাম নেই, আমি সারাদিন বাসায় বসে থাকি, আমার ছেলে চাকরি করে, আমার মেয়ে কলেজে পড়ে, আমি পুরোই মূল্যহীন, আমি এখন সবার বোঝা। এভাবে একজন বৃদ্ধ বাসায় বসে বসে নিজেকে মূল্যহীন ভাবতে থাকে। আমার এখন মসজিদ আর বাসায় আসা যাওয়া ছাড়া কোনো কাজ নেই। নিজের ভিতরে এক ধরনের স্বমূল্যের অভাব সবসময় আমার ভিতরে কাজ করে। যদি মরে যেতাম কতই না ভালো হতো। তার মাথায় এই চিন্তাগুলো সবসময় ঘুরপাক খেতে থাকে, মুখ ফুটে বলে না, এমনকি কখনো কখনো বলে ফেলে। একজন যুবক ছেলেও সে বলে, আমার ভাই ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করেছে, আমার চাচাতো ভাই বড় চাকরি করে, সবাই জীবনে উন্নতি করেছে, অমুকে বিয়ে করেছে, আর আমাকে দেখো, আমার কিছুই নেই, আমি এগুলোর কিছুই অর্জন করতে পারিনি। ওহ, আমি জীবনে অনেক সময় নষ্ট করেছি, আমার এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল, সবাই বলছে আমি জীবনে পরাজিত, আমি তো সত্যিই পরাজিত। ইবলিস চায় মানুষজন আপনাকে এমন সব কথা বলুক, আশেপাশের মানুষেরা তারা এমন সব কথা বলবে যার ফলে আপনার নিজেকে মূল্যহীন মনে হবে। আর ওই মানুষগুলো এমনকি বুঝেও না যে তারা এই ক্ষতিটা করছে, এটা তাদের মাথায়ও আসে না। কিন্তু তাদের এই কথাগুলো আপনার জীবনে ব্যাপক প্রভাব ফেলছে। আপনি তখন ভাবতে শুরু করেন, সম্ভবত আমার কোনো দাম নেই। একবার যখন এভাবে নিম্নমানের আত্মসম্মানে ভোগেন, নিজেকে যথাযথ মূল্য না দিয়ে থাকেন, তখন সব সময় মনে হবে একমাত্র যে উপায়ে আমি কিছুটা মূল্য পেতে পারি তা হলো যদি অন্য কেউ আমাকে দাম দেয়। আমার কোনো কিছুতে যদি অন্য কেউ সমর্থন দেয় তবেই আমার কিছুটা দাম আছে। তাই আমি কি করব? আমি নিজের একটা ছবি তুলব, তারপর সব ফিল্টার অনেকবার পরিবর্তন করে অনলাইনে পোস্ট করব, তারপর অপেক্ষা করব কেউ যদি লাইক দেয় বা লাভ চিহ্ন দেয়, অন্ততপক্ষে মাশাআল্লাহ বা কোনো একটা কমেন্ট। কারণ কেউ যদি দেয়, যাক আমার কিছুটা দাম আছে। আচ্ছা এখন কি করব? আমার তো দাম দরকার, কারণ আমি আবার মূল্যহীন হয়ে পড়ছি। আমি গত 2 দিনে কিছুই পোস্ট করিনি, আমাকে আবার শুরু করতে হবে। আমি আবার নিজেকে মূল্যবান মনে করতে চাই। নিজের মাঝে যদি নিজের মূল্য খুঁজে না পান, তখন আপনি নিজের মূল্য কোথায় খুঁজবেন? অন্য কোথাও, অন্য কারো কাছে। সব সময় অন্য কারো সমর্থনের আশায় থাকেন, সব সময় অন্য কারো প্রশংসার সন্ধানে থাকেন। তুমি তো কিছু বললে না, তোমার কি মনে হয় আমার কি করা উচিত? এই ব্যাপারে তোমার কি মনে হয়? এই ব্যাপারে তোমার কি কি অভিমত আছে? সব সময় আরেকজনের মতামত তালাশ করে বেড়ান, কারণ এছাড়া নিজের কোনো দাম নেই। আবার নিজের ব্যাপারে ভয় পেয়ে যান। আপনার আত্মসম্মান যদি খুব নিম্নমানের হয়, তখন নিজের অধিকারগুলো আদায় করার জন্য সাহস খুঁজে পাবেন না। মানুষ আপনার সাথে অন্যায় এবং অপমানমূলক আচরণ করলেও মনে মনে ভাববেন, আমি তো এমন আচরণেরই যোগ্য, আমি তো এমনিতেই আবর্জনা, এর চেয়ে খারাপ আচরণ পাওয়ার যোগ্য আমি। আরও খারাপ ব্যাপার হলো, ইবলিস আপনার আশেপাশের মানুষদের কাছে এসে বলবে, তাকে অমুক কথাটা বলো, আমি একটা কুকুরের সাথেও এর চেয়ে উত্তম আচরণ করি, কিন্তু তুমি তো এর থেকেও মন্দ আচরণ পাওয়ার যোগ্য, তাই আমার এতটুকু আচরণেও তোমার খুশি হওয়া উচিত, তোমার নিজেকে ভাগ্যবান মনে করা উচিত। বারবার এমন কথা শুনতে থাকলে কি হয়? আপনিও এগুলো মেনে নিতে শুরু করেন, কারণ মানুষ শুরুতে কিছু একটা প্রত্যাখ্যান করলেও যথেষ্ট সময় ধরে এগুলো শুনতে থাকলে এক সময় এর দ্বারা প্রভাবিত হতে শুরু করেন। আপনি তখন নিজেকে ওইভাবে দেখতে শুরু করেন। আপনি তখন শুধু অন্যদের প্রতি নয়, নিজের প্রতিও এক ধরনের ঘৃণা জন্মাতে শুরু করেন। নিজের প্রতি রাগ সবসময় এমনভাবে প্রকাশ পায়, আমার মতামতের কোনো দাম নেই, সবার মতের দাম আছে, আমার কথার কোনো মূল্য নেই, সবার কথার মূল্য আছে, আমার উপস্থিতি একটা বোঝাস্বরূপ, আমার কাউকে কিছু দেয়ার নেই। নিজেকে নিয়ে যদি এভাবে ভাবতে শুরু করেন, তাহলে এটা আপনার উপর শয়তানের বিশাল এক বিজয়।